আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজ আমি এমন এক বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চলেছি আপনার দুনিয়া ও আখিরাতকে উভয়কে প্রভাবিত করতে পারে। আমরা কি কখনো ভেবে দেখেছি কেন আমাদের ঘরে এত বরকত কম? কেন আমাদের রাত দিন পরিশ্রম করার পরেও অভাব আমাদের পিছু ছাড়ে না? কেন আমাদের সন্তানরা অবাধ্য হয়ে উঠছে? আমরা হয়তো বাইরে সমাধান খুঁজি, কিন্তু আমাদের ঘরের ভিতরেই এই সমাধান লুকিয়ে আছে। শীতকাল মুমিনের জন্য বসন্তকাল, কিন্তু শয়তান এই শীতকালের সুযোগ নিয়ে এমন কিছু আমাদের ভিতরে ভুল করিয়ে দেয় যা আমাদের সারা জীবনের কান্নার কারণ হতে পারে। আজ আমি ইসলামিক শরীয়ত ও বাস্তবের আলোকে এমন দুটি জিনিসের কথা বলবো যা এই মুহূর্তে আপনার ঘর থেকে সরিয়ে ফেলা ওয়াজিব বা অত্যন্ত জরুরি। আপনি যদি একজন মুসলিম নারী হয়ে থাকেন এবং আপনার পরিবারকে আল্লাহর গজব থেকে মুক্তি দিতে চান, তবে আজকের এই ভিডিওটির একটি সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ আজ আমি এমন গোপন সত্যগুলো ফাঁস করব তা হয়তো আপনার সংসারের মোড় ঘুরিয়ে দেবে চিরতরে। আমাদের প্রথম আলোচনার বিষয় হলো ঘরে জমে থাকা পুরনো অপ্রয়োজনীয় কাপড়ের স্তূপ। অনেক মা বোনের স্বভাব হলো কাজে লাগবে আলমারি বা খাটের নিচে পুরনো লেপ, তোশক আর শত শত পশমের কাপড় জমিয়ে রাখা। ইসলামে অপচয়কে চরমভাবে ঘৃণা করা হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। আপনার যখন সামর্থ্য থাকা সত্ত্বেও আলমারিতে কাপড় জামা বন্দি করে রাখেন, আপনি আর পরবেন না, তখন সেটা আপনি অপচয় করছেন না, বরং একজন অভাবী মানুষের হক নষ্ট করছে। শীতের এই কঠিন সময় আপনার ওই অব্যবহৃত কম্বলটি যদি কোনো এতিম বা মিসকিনের গায়ে থাকতো, তবে সেই আড়স থেকে আপনার জন্য রহমতের বৃষ্টি বর্ষিত হতো। আপনি সেটা জমিয়ে রেখে শয়তানের আস্তানা তৈরি করছেন। মনে রাখবেন, যেখানে অন্ধকার বা আবর্জনা থাকে সেখানে জিন ও শয়তানের আনাগোনা বেড়ে যায়। পুরনো কাপড় যা বছরের পর বছর ধোয়া হয় না, সেই কাপড়টিতে একটা অপবিত্র শক্তি বাসা বাঁধে। এর ফলে ঘরের মানুষের মধ্যে দুশ্চিন্তা, অলসতা এবং কি ইবাদতে অনীহা তৈরি হয়। আপনি কি চান আপনার ঘরটি শয়তানের আড্ডাখানা হোক? সমাধান আজই আপনি আপনার আলমারি সাফ করুন। যে কাপড়গুলো 2 বছরের বেশি পরা হয়নি সেইগুলো ধুয়ে মুছে আল্লাহর রাস্তায় দান করুন। যখন আপনি আপনার ঘর থেকে এই জঞ্জাল বের করে দেবেন, তখন মালাইকা বা রহমতের ফেরেশতার আনাগোনা বেড়ে যাবে। আর মনে রাখবেন, এইসব কাজ করলে আপনার রিজিকের দ্বার খুলে যাবে। এবার আসি দ্বিতীয় এবং অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। শীতের তীব্রতা থেকে বাঁচতে আমরা মহিলারা 24 ঘন্টা আমাদের দরজা জানলা বন্ধ করে রাখি, ঘরকে এক প্রকার অন্ধকার গোয়া বানিয়ে ফেলি। আল্লাহ তাআলা সূর্যকে পাঠিয়েছেন নূর বা আলো হিসেবে। সকালের সূর্যরশ্মি আলো নয়, আল্লাহর দেওয়া একটি নিয়ামত। ঘরের অশুভ শক্তি বা জড়াবেদিকে দূর করে দেয়। হাদিসে এসেছে, সকালের আলোতে বরকত থাকে। আপনি যখন আপনার দরজা জানলাকে সকালে বন্ধ করে রাখেন, তখন সেই বরকত আপনার ঘরে ঢুকতে বাধা পায়। অন্ধকার বা বদ্ধ ঘর হলো অভাবের প্রতীক। যে ঘরে আলো বাতাস খেলে না, সে ঘরের মানুষের মন সংকীর্ণ হয়ে যায়। মহিলারা অকারণে বিবাদে লিপ্ত হয় এবং খিটখিটে মিজাজ দেখায়। মনে রাখবেন, বন্ধ ঘরে শয়তানের ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা বেশি কাজ করে। করণীয়, প্রতিদিন ফরজের নামাজের পর বা সূর্য ওঠার পর ঘরের জানলা দরজাগুলো খুলে দিন। বাইরের পবিত্র বাতাস বা সূর্যের আলো আপনার ঘরে প্রবেশ করতে দিন। এমনকি এটা আপনি নিয়মিত করলে আপনার ঘরে যদি জাদুটোনা থাকে তাও দূর হয়ে যাবে। মনে রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ। আলো হলো বরকতের প্রতীক। অন্ধকার করে কোনোদিন বরকত প্রবেশ করে না। ভিডিওর এই শেষ পর্যায়ে এসে আমি আপনাদের কাছে অনুরোধ করব, বিষয়গুলোকে হালকাভাবে নেবেন না। আপনার সংসার আপনার কাছে আমানত। এই শীতে আপনার ঘরকে জঞ্জাল মুক্ত করুন এবং আল্লাহর নূরের জন্য আপনার ঘরের দরজা জানলা খুলে দিন। যদি আপনি আজ থেকেই এই পরিবর্তনগুলো আনতে পারেন, তবে আমি কথা দিচ্ছি আপনার জীবনে এমন প্রশান্তি আসবে যে যা আপনি আগে কখনো অনুভব করেননি। ভিডিওটি যদি আপনার ঈমানকে জাগ্রত করে থাকে, তবে কমেন্টে ইনশাআল্লাহ লিখুন এবং 5 জন দ্বীনী বোনের কাছে শেয়ার করুন। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করুন এবং আমাদের সংসারগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।